স্বাগত জানাচ্ছি সকালের বাইন ডিজিটাল থেকে। শাকিল হাসানের ক্যামেরা, আমি সেলিম শেখর। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। আপনারা জানেন যে মিঠাপুকুর উপজেলার সারা বাংলাদেশে কিন্তু 156টি কেন্দ্রে ভোট চলছে এবং সেই ভোট কিন্তু সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে এবং 8টায় শুরু হয়েছে। এবং এবারে যে প্রার্থী 3 পদে 1824 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে সারা বাংলাদেশে 156টি কেন্দ্রে। এবং এখন আমরা মিঠাপুকুর উপজেলায় যে ভোট কেন্দ্র দেখছি সকাল থেকে বেশ এখন 10টা পর্যন্ত আমরা দেখেছি যে 5% ভোট পড়েছে। এবং এখানকার প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, আমরা এখন এখানে একজন মোটরসাইকেল মার্কার প্রার্থী রয়েছে, আমরা তার কাছ থেকে শুনবো। আমাদের ধন্যবাদ আপনাকে, বাংলা ভিশন সহ অন্যান্য যে প্রতিনিধি আপনারা আছেন টেলিভিশনের। আমি কেন্দ্র ভোটে পরিদর্শন করতে এসে যেটা দেখলাম, ভোটের পরিবেশ শতভাগ সুন্দর এবং যারা দায়িত্বে নিয়োজিত আছেন তেনারাও যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু যেটি আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা যখন প্রচারণা করেছি, সেই যেখানে স্বতঃস্ফূর্ততা দেখেছি তার তুলনায় আবহাওয়া খুব খারাপ ছিল। সে কারণে হয়তো এই পর্যন্ত অন্যান্য সেন্টারে দেখলাম খুবই কম এখন আবার এই জায়গির আদর্শতে এসে দেখলাম যে এটার পরিমাণ অনেক ভালো পার্সেন্টেজ। তা আমার মনে হচ্ছে যে একটু আকাশটা ভালো হলে আরও উপস্থিতি বাড়বে বলে আমার বিশ্বাস। বিষয়ে আপনি বলবেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো আপনার অভিযোগ আছে কিনা? হ্যাঁ, ইতিপূর্বে আমি অভিযোগ যেটা করেছি, আজকে একটু আগেও আমি তা জানলাম। আমি অভিযোগ করেছিলাম যে সটিবাড়ি মহাবিদ্যালয় এবং সটিবাড়ি তুলসীপুর কেন্দ্র আর মিঠাপুকুর মহাবিদ্যালয় এবং কী বলে যে মির্জাপুর বালিকা এবং ফরিদপুর, অলরেডি ফরিদপুরে একবার প্রতিপক্ষরা সে ধাক্কা দেখিয়ে এজেন্ট বের করার বিষয়টা করেছে একটু। এবং তারপরে এই মুহূর্তে আমি শুনলাম আর কি যে সটিবাড়ি কেন্দ্রে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা একটা অনৈতিক ভোট প্রদানের জন্য গেছিল, তাদের বোধহয় ম্যাজিস্ট্রেট আকস্মিকভাবে করেছে প্রিসাইডিং, সেটি দুইজনকে হয়েছে। তা আমি আশা করব যে যাতে যেন ভোটটি অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক হয়, সে ব্যাপারে আমি আপনাদেরকে সহযোগিতা চাইব। আর যারা দায়িত্বে আছেন তারা শতভাগ দায়িত্ব পালন করছে, এটা আমি বিশ্বাস করি। এবং আরও তৎপর থাকার জন্য যে সমস্ত আমরা অভিযোগ দিয়েছি সে ব্যাপারে জনগণ যেন তার ভোটটি দিতে পারে। এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বারবার বলেছেন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু যে নির্বাচন, এটা আমি চাই। মানুষ এসে ভোট দিবে স্বতঃস্ফূর্ত, দক্ষ দেখে পক্ষ নেবে। আমার বিশ্বাস তারা মোটরসাইকেলে আমার ভোট দেবে এবং আমাকে তারা বিজয়ী করবে বলে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। একটা বিষয় জানতে চাই, মোতাহার হোসেন মাওলা, আপনি তো মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি যে পরিবেশ দেখছেন, যে পরিবেশের কথা বলছেন, এটি যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে যে কোনো রায় মেনে নেবেন কিনা? হ্যাঁ, শতভাগ জনগণের রায় না মানি নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, যদি এর মধ্যে কোনো কেউ জটিলতা সৃষ্টি না করে। যেটা আমি দেখেছি টুকিটাকি যে আছে সেটা যদি আইন শৃঙ্খলা বলে দেখছেন, সেটি যদি তারা তৎপর থাকে, আর না মেনে নেওয়ার তো কিছু নেই। কারণ জনগণ যদি ভোট যেটা দিবে সেটি মেনে নেওয়াই তো একজন প্রার্থীর কাজ, অবশ্যই তা মেনে নেব ইনশাআল্লাহ। দর্শক, শুনছিলেন যে মিঠাপুকুর উপজেলা মোটরসাইকেল মার্কার প্রার্থী যিনি মোতাহার হোসেন মাওলা, তিনি কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিকদের সামনে এক তথ্যে বলছিলেন যে কোনো রায় তিনি মেনে নেবেন এবং সুষ্ঠু নির্বাচন একটি হবে বলে তিনিও প্রত্যাশা করছেন। এবং আপনাদের একটু যদি জানাই যে এই আদর্শ উচ্চ বিদ্যালয় জায়গিরহাটের যে ভোট কেন্দ্র, এখানে কিন্তু মোট 3765 ভোট রয়েছে এবং পুরুষ ভোট রয়েছে 1980 এবং মহিলা ভোট 1785। ঠিক সকাল 10টা পর্যন্ত এখানকার প্রিজাইডিং কর্মকর্তা যেটি বলছেন যে 208টি ভোট পড়েছে, অর্থাৎ 5.52% ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই উপজেলা নির্বাচন সারা বাংলাদেশে যে 156টি কেন্দ্রে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই উপজেলা নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা রয়েছে বলে জানিয়েছে এখানকার
জেলা প্রশাসক। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 1000 দ্বিতীয় ধাপে যে নির্বাচন 156টি উপজেলার 3 পদে কিন্তু 1824 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং তার মধ্যে চেয়ারম্যান প্রার্থী 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 598 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 3 পদে 22 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছেন। 2টি উপজেলায় 3 পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন। এবং আজকে আমরা দেখেছি আজকে সারা বাংলাদেশে যে 156টি উপজেলায় ভোট চলছে, এই ভোটে কিন্তু 24টি উপজেলায় ইলেকট্রিক মেশিন মাধ্যমে অর্থাৎ ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং বাকি যে 132টিতে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে। তবে এখানকার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যেটি বলছে যে ভোটকে উপজেলা পরিষদ নির্বাচনের যে ভোট এর আগেও কিন্তু রংপুরের কাউনিয়া এবং পীরগাছার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে, এবং সেই তুলনায় ভোট সুষ্ঠু নিরপেক্ষ করতে কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবং বিশেষ করে বিজিবির যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে এবং অন্যান্য যে ফোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু বহাল থাকবে বলে জেলা প্রশাসক জানিয়েছে। দর্শক, এই ছিল মিঠাপুকুর উপজেলার ভোটের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।